এটার 5000 mAh ব্যাটারি 90 হার্টজ রিফ্রেশ রেট অন রেখেও প্রায় একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আসসালামু আলাইকুম। 15,000 প্রাইস পয়েন্টে কম্পিটিটিভ মার্কেট প্লেসে কিন্তু এখন এই সেগমেন্টের ফোনগুলোর মধ্যে কিন্তু এখন রেস চলতেছে, এন্ড এই সেগমেন্টের মধ্যে কিছু কিছু ব্র্যান্ড কিন্তু ইচ্ছা করে রেসে হেরে যাচ্ছে। এনিওয়ে 15,000 প্রাইস পয়েন্টে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর, 33 ওয়াট চার্জিং সিস্টেমের সাথে 5000 mAh ব্যাটারি, 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা শুটার, 5 ওয়াট কাটআউট ডিসপ্লে, সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট। এন্ড আরো একটা মজার ব্যাপার হচ্ছে এটাতে প্রোটেকশন হিসেবে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, সাথে ডুয়েল স্পিকার দিছে, স্টোরি স্পিকারের একটা ফিল পাওয়া যাবে। বাই দ্য ওয়ে এত ভালো ভালো স্পেক গুলোর মধ্যে আমি এটার উইক পয়েন্ট খুঁজে বের করে আপনাদের বাইং ডিসিশন আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে সাহায্য করবো। এন্ড সাথে আছে আমি শেখ হাসিব, এন্ড আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় টেক চ্যানেল টেক শেখ 01। বরাবরের মতো ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম, এন্ড এই মুহূর্তে এটা 6128 ভেরিয়েন্টে আলিপ টেলিকম থেকে পারচেস করতে পারবেন 14,699 টাকাতে। তো চলেন শুরুতে এটার বক্স কন্টেন্ট থেকে একটু ছোট্ট করে ঘুরে আসা যাক। উপরের পাতলা বক্স হিসেবে বক্সটি ওপেন করলে পেয়ে যাবো আমাদের হেলিও 50 ফোনটি, দেন চার্জিং অ্যাডাপ্টার, হেডফোনও দিছে ভাই এটাতে। এন্ড এটার যে সফট সিলিকন কভার সেটা কিন্তু অবশ্যই বিক্রেতার কাছ থেকে বুঝে নেবেন, যেটা বক্সের উপরে উল্লেখ করাই আছে। ফোনটির পোর্টস এন্ড বাটন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কিছু বলি, পোর্টস এন্ড বাটনে অ্যাজ ইউজুয়াল সবই থাকছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, স্টোরি স্পিকার, একটা ফুল প্যাকেজ রেডি করে দিছে হেলিও 50 তে। সত্যি ভাই এখনো শেষ পর্যন্ত যাব, তারপরেও শুরুতেই ভালো লেগে যাচ্ছে। স্টোরি স্পিকার, সাউন্ড কোয়ালিটি যদি প্রাইস পয়েন্টে বিবেচনা করি তাহলে টপ নচ লেগেছে আমার কাছে। সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের রেজাল্ট ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, মোটামুটি বেশ ফাস্টই বলা যায়। ন্যারো শেপের কিছু পরিমাণে খুবই ন্যারো শেপের কিছু অ্যানিমেশন ডিলে লক্ষ্য করতে পারেন। এন্ড ফ্রন্ট সাইডে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশনের সাথে কিন্তু ব্যাক সাইডেও কিন্তু গ্লাস থাকতেছে এটাতে। তো ওভারঅল যদি বিবেচনার ক্ষেত্রে আসে তাহলে এই প্রাইস পয়েন্টে ব্যাক প্যানেলে গ্লাস সেটা কিন্তু বিল্ড কোয়ালিটির দিক থেকে এটাতে কিন্তু 100তে 100 দেওয়াই যায়। তাছাড়া সাইড প্যানেলে বেশ গ্লোসি ম্যাটেরিয়ালস এর ব্যবহার থাকছে। সাইড প্যানেলটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, হাতের ছাপ বসে যাচ্ছিল, সো এটাকে অ্যাভয়েড করতে হলে অবশ্যই এটার সাথে থাকা যে টিপিইউ কেস অথবা আফটার মার্কেট যে কোনো কেস এটার সাথে ব্যবহার করার রিকমেন্ডেশন থাকলো। 6.72 ইঞ্চ সাইজের একটা ডিসপ্লে দিছে এটাতে, যেটা কিনা LTPS LCD প্যানেলের। হাইয়েস্ট 90 হার্টজ রিফ্রেশ রেট দিতে পারে, 1080x2400 পিক্সেলস ফুল HD প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে এটা, সাথে 500 কাটআউট ডিসপ্লে। এরকম একটা প্রাইস পয়েন্টে অ্যারাউন্ড 15,000 টাকার মধ্যে 500 কাটআউট ডিসপ্লে, এরকম একটা এক্সপেকটেশন আমাদের মধ্যে খুব একটা থাকে না, তারপরেও এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ইনডোরে ব্রাইটনেস ভালোই ছিল, যথেষ্ট ভিজিবল ছিল, বাট আউটডোরে কিছুটা বেগ পেতে হবে এটার ব্রাইটনেস, যদিও মোটমাট কথা এটার ব্রাইটনেস জনিত একটা ইস্যু লক্ষ্য করেছি। 500 নিটস পিক ব্রাইটনেস এর আউটপুট যেমনটা হয়, 90 হার্টজ রিফ্রেশ রেটের রেজাল্ট অ্যাকুরেট ছিল, মিডিয়া কনজিউমার বেশ সুইটেবল একটা রেজাল্ট ছিল। এটা চিরো বেজেল একটু ন্যারো হতে পারতো, তবে প্রাইস পয়েন্ট বিবেচনা আসলে সেভাবে ক্লেম করা যাচ্ছে না। ফোনটির অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14, LPDDR4X eMMC, 6GB RAM এর সাথে 128GB স্টোরেজ। সো বেসিক ইউজারদের জন্য এটা একটা স্টেবল পারফরম্যান্স দিতে পারবে। মিডিয়াটেক হেলিও G85 এর থেকে ভালো পারফর্ম করতে পারবে G88, ডে টু ডে লাইফে সব রকম কাজকর্মের জন্য ভালো। এন্ড এটা থেকে খুব একটা হিটিং ইস্যু লক্ষ্য করিনি। আসলে মিডিয়াটেকের প্রসেসর গুলো কিন্তু খুব একটা হিট জেনারেট করে না। ফুল HD প্লাস হওয়াতে অ্যাপস ওপেন ক্লোজিং এ মাঝে মধ্যে স্লো হতে পারে, তবে ল্যাগি ইস্যু বা হ্যাং করবে আবার তেমনটা না। ব্যাকগ্রাউন্ডে 6 থেকে 7টার মতো অ্যাপস একসাথে রেখে রান করা যাচ্ছিল। এট দ্য টাইম প্রত্যেকটা অ্যাপসে বেশ স্টেবল একটা পারফরমেন্স ছিল, যদিও পাবজি এন্ড ফ্রি ফায়ার কিন্তু হাই গ্রাফিক্সে প্লে করা যাচ্ছিল না। লং টাইম প্লে করার পরে কিছুটা ল্যাগ ইস্যু থাকতে পারে। 2D গেমগুলোতে কিন্তু পারফরমেন্স বেশ যথেষ্ট ভালোই ছিল। তাছাড়া এটার UI তেও কিন্তু একটা স্টেবল পারফরমেন্স ছিল। মেইন ক্যামেরাতে 108 মেগাপিক্সেল ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এন্ড 0.08 মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর। ফ্রন্ট ফেসিং এ 32 মেগাপিক্সেল, বাট 108 মেগাপিক্সেল শুনে আবার এক্সপেকটেশন অনেক হাই লেভেলে রাখেন না, কারণ এইটুকু মাথায় রাখতে হবে এটা একটি এন্ট্রি বাজেটের ফোন। কিন্তু কল্পনার জগতে না যেয়ে আমরা বাস্তবতায় ফিরে এসে আসলে দেখবো এটার আউটপুটটা কেমন ছিল। কন্ট্রাস্টের মাত্রা ঠিকঠাক ছিল না, প্রত্যেকটা ছবিতে কালার বেশি বুস্টেড করে দিচ্ছিল, স্যাচুরেশনের মাত্রাও বেশি
বেশি ছিল এন্ড ডাইনামিক রেঞ্জটাও কিন্তু এভারেজ টাইপের ছিল। এক্সপোজার ও ব্যালেন্সিং ছিল না, লো লাইটে কন্ট্রাস্ট ও ডিটেইল ধরে রাখতে পারে না। হেলিও তাদের নেক্সট সফটওয়্যার আপডেটের মাধ্যমে এগুলো ফিক্স করে দিবে, মানে তাতে করে কিন্তু ইউজারদের জন্য ভালো হবে। প্রোটনেটে এভারেজ ছিল এটার আউটপুট, এজ ডিরেকশনে গজামিল ছিল, তবে সাবজেক্টকে খুব কাছ থেকে তুলতে পারলে ভালো একটা আউটপুট থাকবে। ফ্রন্ট ফেসিং এ এক্সপোজার জনিত ইস্যু থাকবে, ডাইনামিক রেঞ্জ ও এভারেজ টাইপের, এক কথায় কাজ চলে যাওয়ার মতো একটা আউটপুট থাকবে। হাইয়েস্ট 1080p 30fps দিয়ে ভিডিও রেকর্ড করা যায়, শেকি ফিল থাকবে, তবে ভিডিওতে যদি কিনা স্টেবল থাকেন তাহলে কিন্তু ভালোভাবে একটা ভিডিও রেকর্ড করা সম্ভব। এটার 5000 mAh ব্যাটারি 90 Hz রিফ্রেশ রেট অন রেখেও প্রায় একদিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তবে পুরাধুরা বা হেভি ইউজার হলে কিন্তু মোটামুটি একদিন আপনাকে এটা ব্যাকআপ দিতে পারবে। ওভারঅল এটার এই প্রাইস পয়েন্টে ক্যামেরা সেকশনকে বাদ দিয়ে অন্যান্য স্পেকগুলোর দিকে তাকাইলে আসলে 14,000 বা 15,000 প্রাইস পয়েন্টে এটাকে চয়েস করার মতো একটা ডিভাইস। আদারওয়াইজ আপনার যদি ক্যামেরার দিকে বেশি ফ্যাসিনেশন হয়ে থাকে তাহলে একটু যাচাই বাছাই করে আসলে পছন্দটা করতে হবে। বাট যদি কিনা একটা গুড লুকিং ফোন দরকার, একটা পারফরমেন্সের দিক থেকে ভালো হবে, মানে এক কথায় ব্যাটারি ব্যাকআপ ভালো, এই ছিল হেলিও 50 নিয়ে ভালো মন্দের বিবেচনায় সব রকম কথাবার্তা। এখন বাইং ডিসিশন অবশ্যই আপনার হাতে। তো এই পর্যন্ত আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। এন্ড ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিও একটা কমেন্ট করে যাবেন। এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।